বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আবু হাসান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা যুবদল কর্তৃক আয়োজিত বগুড়া সদর উপজেলার সম্মানিত আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসের ওপর হত্যার উদ্দেশ্যের হামলার প্রতিবাদে আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সম্পাদক সৈয়দুল নবী সালাম ভাই, বগুড়া শহর যুব দলের সংগ্রামী সভাপতি আহসান হাবিব মমি ভাই, বগুড়া শহর যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, শহর যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সৌরভ হাসান শিবলু, বগুড়া জেলার যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহসভাপতি ইনামুল হক পান্না, দেওয়ান স্বপন দেওয়ান, সবুজ দেওয়ান, সদর থানা উপজেলার সংগ্রামী সদস্য সচিব তহিদ সহ উপস্থিত বগুড়া শহর সদর থানা সবাইকে জানাই বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে সজাগ ছিলাম সব সময়। 24-এর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পলাতকের পরে আজকে আমরা বাড়িতে স্বাভাবিকভাবে ঘুমানোর কথা, আজকে আমরা ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করার কথা, কিন্তু আমরা দেখলাম কি কালকে রাত 10টায় অতুল চন্দ্র দাস যখন দলীয় কার্যালয় থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক ওষুধ নেওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে কিছু সাতগ্রামের চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে তাকে জখম করে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বগুড়া জেলা যুবদল একটি কথা বলতে চাই। বগুড়া জেলা যুবদল তারেক রহমানের নেতৃত্বে বগুড়াকে শান্ত রাখতে চাই। বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান একটি কথা বলেছেন, বগুড়ায় যে কোনো আন্দোলন ছাত্র দল যুব দল মিলে আমরা রাজপথে থাকবো। সংগ্রামী ভাইয়ের আমার, বগুড়ার মাটিতে ছাত্র দল যুব দল যেভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করছে, অতীতে আপনারা পুলিশ প্রশাসন যুবলীগ ও ছাত্রলীগকে দেখবেন তারা কিভাবে বগুড়াতে দাপিয়ে বেড়ে এই বগুড়াকে অশান্ত করেছিল। সংগ্রামী ভাইয়ের আমার, তারই ধারাবাহিকতায় আমরা দেখছি ওসব কুচক্রী মহল যুবলীগ ও ছাত্রলীগের বাহিনীরা তারা বগুড়াকে অশান্ত করার জন্য আবারও পায়তারা শুরু করছে। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যেমন এসপি থেকে তিলে তিলে আজকে এসপি হয়েছেন, অতুল চন্দ্র দাস ঠিক একইভাবেই তিলে তিলে ছাত্র রাজনীতি থেকে আজকে যুব দলের রাজনীতি পদোন্নত করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, পুলিশ সুপারকে বলতে চাই, বগুড়াকে শান্ত রাখা আপনার দায়িত্ব। বগুড়া যুব দল আজ পর্যন্ত এমন কোন কাজ করেনি যে বগুড়া প্রশাসন ধিক্কার জানাবে। সংগ্রামী ভাইরা, আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা শুধু বগুড়ার মাটিতে যানজট নিরসনের নামে ঘুরবেন তা হবে না। বগুড়ার 21টি ওয়ার্ডে চিহ্নিত যেসব সন্ত্রাসী রয়েছে, আপনারা যদি অতি বিলম্বে তাদের গ্রেপ্তার না করেন, বগুড়া যুব দলের নেতৃত্বে কঠোর আন্দোলনের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আমরা অতুল চন্দ্র দাসকে গুলি করা হয়েছে, মুখোশ পরে তাকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে। যারা 24-এর আন্দোলনের পরেও বগুড়ায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করে, তারা কারা, তাদের পালক কারা, তাদের অভিভাবক কারা, তাদেরকে পুলিশ প্রশাসন খুঁজে বের করতে হবে। সংগ্রামী ভাই, অতুল চন্দ্র দাস বাংলাদেশের মাটিতে মতো বগুড়ার মাটিতে একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা অতুল দাসের জন্য দোয়া চাই এবং আগামীতে
অতুল চন্দ্র দাসের যারা খুনি তাদের যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা আগামী 24 ঘন্টার পর এই বগুড়ার মাটিতে হরতাল ডেকে ওই খুনি হাসিনা সন্ত্রাসীরা যারা অতুল চন্দ্র দাসকে হত্যার উদ্দেশ্যে মেরেছে তাদের বাড়ি থেকে বের করে নিয়ে এসে আমরা আইনের হাতে তুলে দিব। আগামীতে যে কোনো আন্দোলনের সংগ্রামে তারেক রহমানের নেতৃত্বে আপনারা প্রস্তুত থাকবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জামরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অঙ্গার তারেক রহমান জিন্দাবাদ। বগুড়া যুব দলের 24টি ইউনিটের নেতৃবৃন্দ যারা আজকে বড়ই আবহাওয়ার মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলে এখানে শেষ করছি এবং আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি।